ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী ইতিমধ্যে আমাদের মঞ্চে চলে এসেছেন। আপনার নেতৃত্বে উনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। করতার মাধ্যমে নাসির এবং লিটনের নেতৃত্বে মিছিল আছে। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী রাজনৈতিক সমন্বয়কারী। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান শিক্ষা ব্যবস্থা, শিল্পাঞ্চল এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিনির্মাণ এবং সংস্কারের জন্য আমি আমার নেতা ডক্টর মোহাম্মদ ইশরাক আহমেদ সিদ্দিকীর জন্য আপনাদের কাছে ভোট চাই। আমি যদি পদের মধ্যে যোগ্য থাকি সেক্ষেত্রে আপনারা বিবেচনা করবেন। আমি ইশরাক সিদ্দিকীর সাথে রাজনীতিটা করতে চাই। আমাদের আপনাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, মোসাকিনের সদস্য সচিব জনাব নজরুল ইসলাম মনির ভাই, কালিয়াকৈর আসনের কৃতি সন্তান, কালিয়াকৈর আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ইনশাল্লাহ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই জননেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর সুযোগ্য উত্তরসূরি জনাব ডক্টর ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। বাসটলি ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডের ভাই এবং বোনেরা এবং আমার হিন্দু ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম এবং আদাব। আপনারা অত্যন্ত আমার কাছের মানুষ, মুরব্বীরা যারা আছেন এবং মহিলার বোনেরা যারা আছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কোনো সময় বাসটলি কেন্দ্রে ফার্স্ট হতে পারি না। ইনশাল্লাহ এবার যেন ফার্স্ট হতে পারি, সেজন্য আপনাদের ধানের শীষ মার্কায় ভোট চাই, দোয়া চাই। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব দীর্ঘ 48 বছর ধরে আপনাদেরও কাজ করে গেছেন, আমাকেও একটা কাজ করার সুযোগ দেন। ধানের শীষের ভোটের পক্ষে আপনাদের একটা ভোট ভিক্ষা চাই। ইনশাল্লাহ যদি আমরা নির্বাচন হতে পারি, আপনাদের রাস্তাঘাট করণীয় যা যা উন্নয়নমূলক কাজ আছে সমস্ত কাজ ইনশাল্লাহ আমরা করে দিব। এবং আপনাদের বলতে চাই, আপনারা এক একজন চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেব সেজে, তারেক রহমান সেজে বাড়ি বাড়ি যেতে হবে। এবার ইলেকশন ক্যান্ডিডেট কিন্তু আপনারা সকলে, আমার মা বোনেরা, আপনারা ক্যান্ডিডেট কিন্তু আপনারা সকলে। এবং আমি এলাকার ছেলে হিসেবে বলছি, আপনাদের ছেলে হিসেবে বলছি, এবার দয়া করে ধানের শীষের পক্ষে একটা মাত্র ভোট দান, একটা ভোট ভিক্ষা চাই। কালিয়াকৈরের ছেলে হিসেবে যত ষড়যন্ত্র থাকুক সব ষড়যন্ত্র ভেঙে এবার কালিয়াকৈরের মার্কা ধানের শীষ মার্কা। এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের দোয়া চেয়ে, আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের সালাম জানিয়ে, বেগম খালেদা জিয়ার সালাম জানিয়ে, আমার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।